হলে একজন সাধক আছেন, উনি এরকম ধ্যানমগ্ন অবস্থায় থাকেন, আপনারা তার কাছে যেতে পারেন। এরপরে খুঁজতে খুঁজতে ইকবাল হলের 111 নম্বর রুম পর্যন্ত এসেই আব্বাকে ওখানে ওই একই অবস্থায় দেখতে পেয়েছে। তখন ওখান থেকে ওনারা নিয়ে আসে আব্বাকে। এটা হচ্ছে উনি খুব সুন্দর মতো, আসলে আমরা অনেক কাজ, এমন অনেক ইতিহাস হারিয়ে গেছে যেগুলো আমরা সংরক্ষণ করে রাখতে পারিনি। তো এরকম আপনাদের স্মৃতিতে যা আছে, আমি ওকে দায়িত্ব দিচ্ছি আপনাদের থেকে ওই ভিডিও মানে রেকর্ড, যে আব্বার সাথে যার যা স্মৃতি আছে এই রেকর্ডগুলো ও কালেকশন করবে। হ্যাঁ, ওই যে পটল ভাইয়ের ছেলে, ও তো একটা খুব চমৎকার জিনিস কালেকশন করছে, কারণ ওনার আম্মার বয়স হচ্ছে 100 বছরের উপরে। 100 বছরের উপরে, উনি ঠিক মতো কথাই বলতে পারে না। হ্যাঁ, তো হাঁপিয়ে যায় কথা বলতে গেলে। এবং ক্লিপের শেষে বলছে যে হুজুর আমি হাঁপিয়ে যাই কথা বলতে বলতে। তো আমি শোনাবো আপনাদেরকে ইনশাল্লাহ। এই ক্লিপটা হয়তো শবে বরাতের রাতেই শোনাতে পারি। আমরা শবে বরাতে কি করব, বেশি কথায় যাচ্ছি না, সংক্ষেপে শেষ করব। প্রথম যে কাজটা করবেন, বিকালে অথবা সন্ধ্যার পরে গোসল বিকালেও করা যাবে। আমরা শবে বরাতের নিয়তে নফল গোসল করব। 7টা বড়ই পাতা পানিতে দিবেন, পানিতে দিয়ে পানিটা জাল করবেন। জাল করে গোসলের পানির সাথে ওইটা মিশায়ে গোসল করবেন। বড়াই পাতা, হ্যাঁ, উনি বলছে মরার সময় দেয়। সহিহ বুখারীর হাদিসে আছে, আল্লাহর নবী বলেছেন যে মৃত ব্যক্তিকে যখন গোসল করাও তখন এই বড়াই পাতা দিয়ে গোসল করাও, কারণ বড়াই পাতা দিয়ে গোসল করার কয়েকটা উপকারিতা আছে। এক হচ্ছে এটা জীবাণু ধ্বংস করে, বড়াই পাতা শরীরকে সতেজ রাখে, নষ্ট হতে দেয় না। বড়াই পাতার বেশ কিছু গুণ রয়েছে। কাজেই এই 7টা বড়াই পাতা পানিতে দিয়ে জাল করবেন। জাল করে ওই পানি, একটা পানি অনেকেই মিশিয়ে নিতে পারবেন, এক ফ্যামিলির জন্য 7টা পাতা যথেষ্ট। এটা সন্ধ্যার পরেও করতে পারেন অথবা আসরের নামাজের আগে করতে পারেন। হ্যাঁ, কোনটা কি কম বেশি হলে? না, কম বেশি হলে কোনো সমস্যা নেই, পানিতে মিশিয়ে নেবেন। তারপর 2 রাকাত নামাজ পড়বেন, তাহিয়াতুল ওযুর নামাজ। নামাজ পড়ে, তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে এই গোসলের সাথে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 41 বার পড়বেন। গেল তাহিয়াতুল ওযুর সাবজেক্ট। ওই দিন মাগরিবের নামাজের পর নফল 3 দুগুণে 6 রাকাত নামাজ এক্সট্রা আদায় করবেন। 3 দুগুণে 6 রাকাত নামাজ, মাগরিবের নামাজের সুন্নত পড়ার পরে আরও 6 রাকাত নামাজ আদায় করে নেবেন। আমরা জানি হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে যে হাদিসটি বর্ণিত হয়েছে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা লা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া বিগুরুবিশ শামস। আল্লাহর নবী বলেছেন, যখন মধ্য শাবানের রাত্রি আসে তখন কি করো, এর রাত্রি তোমরা জাগ্রত থাকো এবং দিনে বেলায় তোমরা রোজা রাখো। রাত্রি জাগ্রত থাকার জন্য রাত্রি জাগ্রত থাকো, কারণ আল্লাহ তাআলা সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই এই রাত্রিতে প্রথম আসমানে অবতরণ করেন। অন্যান্য রাতে, গভীর রাতে আল্লাহ প্রথম আসমানে আসেন, কিন্তু শবে বরাতের রাতে লাইলাতুন নিসফি মিন শাবানে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। এরপর তিনি বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন। দেখেন, হাদিসের এবারতে 3টা কথার উল্লেখ আছে। আল্লাহ বলতেছেন, আলা মিম মুস্তাগফিরিন ফাআগফিরহু,
তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব। আলা মিম মুস্তারজিকিন ফাআরযুকহু, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমার কাছ থেকে রিজিক চাও, সে বলো আমি তাকে রিজিক দান করব। আলা মিম মুবতালিইন ফাউআফিয়াহু, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে বিপদগ্রস্ত, সে আমাকে বলো আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এই তিনটা কথা আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলেন। হাদিসের এবারতে বলা আছে আলা কাযা ওয়া কাযা হাত্তা তাতলাউল ফাজর। এইভাবে একটা একটা বিষয় বান্দাকে ডেকে ডেকে আল্লাহ বলতে থাকেন যে বান্দা তোমার কোন বিষয়ে সমস্যা আমাকে বলো, আমি এই সমস্যা থেকে তোমাকে উদ্ধার করব। হাত্তা তাতলাউল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজর উদিত না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ এইভাবে মানুষকে ডাকতে থাকেন। তিন দুগুণে 6 রাকাত নামাজ এক্সট্রা পড়ব, 2 রাকাত মাগফিরাতের জন্য, 2 রাকাত মুস্তারজিকিন রিজিকের জন্য, আর 2 রাকাত যেন বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ রাখেন, হেফাজত রাখেন, এই জন্য এই নামাজ পড়ব। এটা এক্সট্রা নামাজ। হ্যাঁ, নফলের নিয়তে, ঠিক আছে, নফলের নিয়ত। নামাজ শেষ হলো, খাওয়া দাওয়া করব কয়টায়? খাওয়া দাওয়া শুরু হবে কয়টায়? হ্যাঁ হ্যাঁ, এখন মাগরিব হয় কয়টায়? 6:30। ওই দিন আরো রোজা থাকবেন। আমরা রোজা রাখবো 3টা, এবং রোজা রাখবো বৃহস্পতি, শুক্র, শনি। এই 3টা দিন যদি রোজা রাখি, একদিকে আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে, শবে বরাতের রোজাও হয়ে যাবে। 2টা সুন্নত এই 3টা রোজার দ্বারা আমরা পালন করতে পারছি। আইয়ামে বীজ এবং শবে বরাত দুইটা বিষয়ের আমাদের রোজা হয়ে যাচ্ছে। তো 6:30টায় যদি আমাদের সন্ধ্যা হয়, এত সন্ধ্যা 6:30 নাকি না আরো আগে? আচ্ছা আচ্ছা, ধরেন আমরা 6:30টার আগে মাগরিব শুরু করতে পারবো না। ইফতার করে মাগরিব শুরু করতে করতে 6:30 বেজে গেল। এরপর নফল নামাজ সুন্নত সহ ওজিফা 7টা বেজে যাবে। 7টা বেজে গেল, হাতে সময় আছে এখনো 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা সময় নফল নামাজ যে কোনো গ্যাপে পড়ে নিতে পারেন। আমাদের আমল কিন্তু অনেক, নফল নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, তসবিহ তাহলিল আছে, কি সব কিছু আছে, গোসল আছে এর মধ্যে। তো এই যে গ্যাপটা, এই গ্যাপের ফাঁকে কিছু নফল নামাজ পড়ে নেন। বিশেষ করে শবে বরাতের নিয়তে যে 12 রাকাত নফল নামাজ পড়া হয়, এটা চেষ্টা করেন এই গ্যাপের মধ্যে পড়ে নিতে। গ্যাপের মধ্যে পড়ে নিয়ে 8:30 থেকে খাবার শুরু, 9:30 পর্যন্ত খাবার চলবে। কাজেই যারা খাবার পাইতে চাইলে এই গ্যাপের মধ্যে আপনাদেরকে আসতে হবে। 9:30টার পর খাবার ক্লোজড। খাবার শেষ করে গোছাগুছি করে আমি ঠিক 10টার সময় এশার নামাজে দাঁড়ায় যাব। খাওয়া দাওয়ার পরে কিছু তসবিহ তাহলিল বা আপনি ওজিফার যে লিস্টটা আছে ওখান থেকে কিছু যদ্দূর পারেন আগায় রাখলে ঠিক 10টায় আমি নামাজ শুরু করব। হ্যাঁ অবশ্যই ব্রেকআপ দিয়ে পড়তে পারেন। যখনই সুযোগ আসছে আমলগুলো একটু করে নেন, তাহলে পুরো রাতের মধ্যে আমল শেষ করা সম্ভব। ঠিক 10টায় আমি নামাজে দাঁড়িয়ে যাব। নামাজ শেষ করতে করতে 10:15 আলোচনা সর্বোচ্চ 11টা পর্যন্ত চলতে পারে। পীর ভাইদের কিছু বক্তব্য কি এটা নিয়ে 11টা পর্যন্ত হয়তো চলল। 11টা থেকে রাত 2টা পর্যন্ত নির্বিচ্ছিন্ন আমল করার একটা সুযোগ পাবেন। আর মনে রাখবেন, এই রাতে আমলের সাথে সাথে কর্তব্য হচ্ছে অধিক পরিমাণে আল্লাহর দরবারে মুনাজাত করা এবং দোয়া করা।
দোয়া করা। আমাদের বনি আদমের সমস্যা হলো আমরা দোয়া করে তৎক্ষণাৎ ফলাফল খুঁজতে চাই, তৎক্ষণাৎ ফলাফল খুঁজতে চাই। দেখুন, আপনি যে দোয়া করছেন বিশ্বাস থাকতে হবে আল্লাহ অবশ্যই আপনার এই দোয়া কবুল করবেন। আপনার জীবদ্দশায় না হলেও আপনার সন্তানের উপর এটা বর্তাবে, কিন্তু দোয়ার মিস নাই, এটা মনে রাখবেন। দোয়ার মিস নাই। আল্লাহ কিছু দোয়া আপনার জীবদ্দশায় আপনাকে দিয়ে দিবেন, অধিকাংশই দিবেন। কিন্তু আমাদের কথা হলো আজকে দোয়া করলে আমরা কালকে এটার ফলাফল পাইতে চাই না, বিষয়টা এরকম না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওয়াস্তাঈনু নামাজের আগে বলছে বিস-সাবরি, নামাজের আগে সবর করো, তারপর ওয়াস-সালাহ, তারপর নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া চাও, আগে সবর। কারণ সবর না করলে দোয়ার ফলাফল আসবে না। যুবকরা হতাশায় থাকে। আমি 2টা প্রোগ্রাম শেষ করে আসছি, এর মধ্যে একটা থেকে বের হয়ে আরেকটায় গিয়েছিলাম। আরেকটা আমার এক স্টুডেন্টদের বিয়ে ছিল, ওখানে পুরনো স্টুডেন্ট অনেকে আসছে যারা পাশ করে বের হয়েছে, এখন পর্যন্ত কিছু করে নাই, হতাশায় আছে তারা। আমি বললাম তোমাদের জীবনে যে বিয়ে শাদী হবে এই ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ আছে? বলে না স্যার, সন্দেহ নাই। তোমরা বিয়ে শাদীও করবা, ঘর সংসার করবা, বাচ্চা কাচ্চা হবে, কোনো সন্দেহ নাই, এগুলো তোমাদের জীবনে সবারই ঘটবে। ইনকাম করবা, ইনকাম সোর্স এখন হচ্ছে না, কিন্তু একটা সময় অবশ্যই আল্লাহ এটা হওয়ায় দিবে। হয়তো যেভাবে চিন্তা করছি সেভাবে হবে না, ভিন্ন হতে হবে, কোনো না কোনোভাবে আল্লাহ এটা হওয়ায় দিবে। এই জমিনে আল্লাহ কাউকে না খাওয়ায় রাখে। তাকদীরকে মেরাম্মত করা কি? মেরাম্মত, মেরাম্মত এটা উর্দু শব্দ। মেরাম্মত মানে কি? হ্যাঁ, মেরামত করা, রিপেয়ার করা। আপনার তাকদীরকে মেরাম্মত করার উপযুক্ত সময় লাইলাতুন নিসফি মিন শাবান। কি আমল করবেন আর আমলের ফাঁকে ফাঁকে দোয়া করবেন খালি আল্লাহর কাছে যা চান। আমি একটা জিনিস দেখেছি, বাইতুল্লাহ গিয়ে তোয়াফ করতেছে আর বই খুলে খুলে খালি দোয়া পড়তেছে। আরে মিয়া, বই খুলে আপনাকে দোয়া পড়তে হবে কেন? অন্তরের এত কথা আল্লাহকে, আর এটা এমন জায়গা কি এটা ডাইরেক্ট অ্যাকশন। এই দুনিয়ায় একটা জায়গা বাইতুল্লাহ যেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন, মানে দোয়া করার হয়তো ঘন্টা খানেকের মধ্যে দোয়া কবুল হয়ে যেতে পারে, এমনও আছে। দোয়া করাও হয়েছে, ঘন্টা খানেকের মধ্যে ফোন আইসে কি রিপোর্ট পাওয়া গেছে যে না দোয়া কবুল। এরকমও ঘটনা ঘটে এই বাইতুল্লাহ। তো এই বাইতুল্লাহ যেটা দোয়া কবুলের এত মোক্ষম জায়গা, সেখানে আমরা আল্লাহর কাছে মনের এই কথাগুলা, দোয়াগুলো না করে আমরা খালি এই কি প্রথম তোয়াফের কি দোয়া, দ্বিতীয় তোয়াফের কি দোয়া, চতুর্থ তোয়াফের কি দোয়া, এগুলা পড়তে পড়তে সময় নষ্ট। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, অন্তরের যত কথা আছে কার কাছে বলবেন? ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। বলেন আল্লাহকে যা বলার। ঠিক 2টায় সালাতুত তাসবিহ নামাজ শুরু করব। সালাতুত তাসবিহ আল্লাহর নবী তার চাচা হযরত আব্বাসকে বলেছিলেন, আল্লাম আমনাহুকা
আলাম আ'তাইতুকা, হে চাচা আমি কি আপনাকে বিশেষ কিছু দিব না? আমি তো আপনাকে বিশেষ কিছু দিতে চাই চাচা, যার দ্বারা আপনার মর্যাদা অনেক বেড়ে যাবে। উনি বললেন তাহলে আমাকে কি করতে হবে? বললেন চাচা একটা নামাজ শিখাই আপনাকে, এক সালামে 4 রাকাত নামাজ, এবং এই নামাজে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়াটা 300 বার করবেন। এক নামাজে 300 বার পড়তে গেলে এক রাকাতে 75, 4 রাকাতে 300। এরপর আল্লাহ নবী তার চাচাকে বললেন, চাচা যদি পারেন এই রাকাত, এই নামাজ জীবনে প্রতিদিন পড়বেন, প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন, না পারলে মাসে একদিন, না পারলে প্রতি বছর একদিন, আর তাও যদি না পারেন জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন, এটা ছাড়বেন না। আর যদি পারেন প্রতি জুমার রাতে এই নামাজ পড়বেন, সালাতুত তাসবিহ নামাজ। আমরা জামাতে পড়বো এটা ইনশাআল্লাহ, কারণ অনেকেই এই নামাজ পড়তে গিয়া প্যাজবাদায় বসেন, ঠিকমতো পড়তে পারেন না, গন্ডগোল পাকায় উলট পালট করে ফেলেন। সেই জন্য আমরা এটা ইনশাআল্লাহ জামাতে একসাথে ইনশাআল্লাহ এটা পড়ব। হ্যাঁ কোনটা? হ্যাঁ না, যদি আমি পড়ি আপনারা মন দিয়ে শুনলে হবে, সেটা হবে, ঠিক আছে। কারণ ইমামের কেরাত মুসল্লিদের জন্য কেরাত, ঠিক আছে। ইমামের কেরাত মুসল্লিদের জন্য কেরাত, আপনারা মন দিয়ে শুনলেও হবে। সালাতুত তাসবিহ শেষ করি, প্রায় সময় লাগবে সালাতুত তাসবিহ পড়তে কমপক্ষে 45 মিনিট, 45 মিনিট সময় লাগবে। তাহলে 2:45 সালাতুত তাসবিহ শেষ করি তাহাজ্জুদ পড়ে ফেলব। 45 যোগ 30 কয়টা হলো? 3:15। সেহরি শুরু করতে বলেছি কয়টায়? 3:30টায় সেহরি শুরু, 4:30টায় শেষ। ফজর হচ্ছে কয়টায়? আধা ঘন্টা আগেই শেষ করবেন। কোনো অবস্থায় মুয়াজ্জিনের আজান পর্যন্ত সেহরি খাওয়ার জন্য অপেক্ষা করবেন না। মুয়াজ্জিন যদি ঘুমায়ে থাকে, কি মুয়াজ্জিন যদি ঘুমায়ে থাকে আর সূর্য ওঠার 10 মিনিট আগে আজান দেয়, কি তাইলে কি হবে? কোরআনে কি বলছে? ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াজ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। বলছে রাতের কালো রেখা থেকে সাদা রেখা বের হওয়া পর্যন্ত তোমরা খেতে থাকো। আজান দিল কি না দিল ওইটা দেখার বিষয় না, কোরআনের নির্দেশনা আছে, কোরআনের নির্দেশনা আছে। এখন আল্লাহ নবীর একটা হাদিস, বেলাল তাড়াতাড়ি আজান দেয়, কাজী উম্মে মাকতুম আজান না দেওয়া পর্যন্ত তোমরা খাও। বেলাল দিত তাহাজ্জুদের আজান আর উম্মে মাকতুম দিত ফজরের আজান। কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ নবী বলছে বেলাল আজান দেওয়ার সময় খাও না, উম্মে মাকতুমের আজান পর্যন্ত অপেক্ষা করো, মানে খাওয়া বন্ধ করে না ওই সময়। আপনারা দেখবেন যে বাইতুল্লাহ ওই সময় একটা আজান হয়, এখনো ওই সুন্নাত ধরে রাখছে। এই তো এটা চলে আসছে এতদিন আগে, যা হয়েছে হয়েছে, ইল্লা মা কাদ সালাফা, ইল্লা মা কদ সালাফা, আগে যা গেছে গেছে, এখন যাওয়া চলবে না। আচ্ছা, সৌদি আরবের সাথে এবার বা ইন্ডিয়ার সাথে আমাদের এবার শবে বরাতের কি টাইমের কোনো পার্থক্য আছে কিনা জানেন কিনা? এটা কিনা ইন্ডিয়া কবে হচ্ছে আমি খবর নেই, যোগাযোগ করলেই খবর পাওয়া যাবে।
ইন্ডিয়ায় কবে হচ্ছে, কোনো চেঞ্জ আছে কিনা আমাদের। এটা হলো আরেক ফাইজলামি আমাদের দেশে, এটা আরেক ফাইজলামি। এই কিছু কতিপয় কওমি ঘরানার আলেমদের জন্য এটা সংশোধন হচ্ছে না। কবে, কোথায়, কোন বছর, কোন দিন চন্দ্রগ্রহণ হবে আমরা বলে দিতে পারি, তাহলে চাঁদ কবে উঠবে এটা বলতে পারি না। এটা বলার জন্য জাস্ট গুগলের একটা সফটওয়্যার দেখা দরকার, কারণ সফটওয়্যার এখন স্যাটেলাইট সব জায়গায়, কোথায় কোন জায়গায় চাঁদ উঠতেছে বলে দেওয়া সম্ভব না। ওইটাতে ওনারা মানতে রাজি না, খালি চোখে চাঁদ দেখতে হবে। চাঁদ দেখার কমিটির কোনো কার্যক্রম নাই বাংলাদেশে, কিচ্ছু না। এরা হয়তো ভাবতেছে এই চাঁদ দেখার কমিটির নামে যারা আছে এরা তো কিছু ফিডিং খাচ্ছে, এটা না বন্ধ হয়ে যায়, এটা না বন্ধ হয়ে যায়। কিন্তু চাঁদ দেখা কমিটির কোনো কাজ নাই। কাজী একদিন বাংলাদেশে শবে বরাত, আরেকদিন ইন্ডিয়ায় শবে বরাত, এটা কখনো হইতে পারে না। যাই হোক, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা 4:30টার সময় মহিউদ্দিন ভাইয়ের দায়িত্ব শেষ খাওয়া দাওয়ার। হ্যাঁ, যারা খাবেন এর আগের মধ্যেই টাইমিংয়ের মধ্যে খেয়ে ফেলবেন, আজান দিবে, আমরা নামাজটা আর্লি পড়ে নেব। এই আমাদের শবে বরাতের কার্যক্রম, আমল। এর পরদিন আমরা রোজা রাখব এবং ইফতারির মাধ্যমে আমরা শবে বরাত শেষ করব। কারো কোনো কোশ্চেন? জি, শুক্রবার তো আল্লাহর রহমতে এখানে শবে বরাত হচ্ছে আমাদের। বলেন। না 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 না, শুনেন, তসবিহ ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল যাহরি মিনাল কওলি। সূরা আরাফ। আল্লাহ বলছে আল্লাহর জিকির করো কোথায়? ফী নাফসিকা, তোমার অন্তরে, তোমার অন্তরে জিকির করো। দুনাল যাহরি মিনাল কওলি, মুখে উচ্চারণ করে নয়, ভালো মতো শুনবেন, তার সাথে সাথে জিভ নড়লেই চলবে, একটু জাস্ট জিভটা একটু ছন্দে ছন্দে নাড়াবেন, আর কিছু লাগবে না। হ্যাঁ, জামাতে পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, না, নিজেরা পড়ার দরকার নাই, আমি গতবার পড়িয়েছি। হ্যাঁ হ্যাঁ, রাইট, নিজেরা পড়তে গেলে ভেজাল লেগে যায়, অনেকেই পারে না, এই জন্য অনেকেরই। এবং গতবার পড়ার পর মানে মানুষ খুব পজিটিভ ইয়া দিয়েছে যে জীবনে এই প্রথম পড়ছে তারা। হ্যাঁ, এই যে উনিও জীবনে প্রথম পড়ছে, অনেকে সাহসই করে না পড়ার জন্য। ঠিক আছে, এবং আমি যে পড়াই এটাও কিন্তু অনেক রিস্ক নিয়ে পড়ানো, পড়ানোটাও অনেক রিস্ক। একটা মুহূর্তে ভুলে যেতে পারে, মাথা থেকে চলে যেতে পারে আমি কোন অবস্থায় আছি, কোন হালতে আছি, এটা ভুলে যাওয়া কোনো বিষয় না, এটা মানে 1 সেকেন্ডের ব্যাপার। সাহস করি পড়াতে হয় এই নামাজ। যারা অসুস্থ তারা অবশ্যই চেয়ার রাখবেন, কারণ এটা তো দীর্ঘ নামাজ। রুকুতে গিয়ে এতক্ষণ রুকু দিয়ে থাকা, মাথা তোলার সাথে সাথেই বয়স্ক যারা একটা চক্কর দিয়ে ওঠার কথা, খুবই স্বাভাবিক, রিস্ক নেবেন না কেউ। ঠিক আছে, দেখি কারা আছে অনলাইনে। কোনটা যাবে না? কেন যাবে? অবশ্যই যাবে। হ্যাঁ, কোনটা? না, এখন তো লাইভ করা যাবে না। কেউ যদি করতে চান নিজ ব্যক্তিগত নিজ দায়িত্বে করবেন, আমাদের পেজ থেকে কোনো লাইভ হবে না। তখন তো বিশেষ পরিস্থিতিতে আমাদের লাইভ করা হয়েছিল। অবশ্য একটা লাইভ করা লাগতে পারে মেয়েদের সুবিধার জন্য, এখন তো ওদের প্রজেক্টর আছে এখানে। ঠিক আছে, এই প্রজেক্টরের জন্য আমাদের ওই বিশেষ গ্রুপ থেকে একটা লাইভ যেতে পারে। হ্যাঁ,
তাহলে এখান থেকে তার জন্য ভুল হয়ে গেলে বা এরা তো আমরা সামনে থাকছি না, কারণ কখন রুকু অবস্থায় আছি কখন সেজদা অবস্থায় আছি এটা বুঝতে পারবে না নইলে। হ্যাঁ, এই জন্য একটা হতে পারে, এটা মেয়েদের সুবিধার জন্য শুধু। দরবারের ওই বিশেষ পেজ থেকে যাবে আর কি লাইভটা। কি কে বললো যায় না? যায় না, ওইটা ঠিক হয় নাই। মসজিদে নামাজ পড়লে বলে 3 তলায় যায় না? না না, অবশ্যই যায়, যাবে না কেন? এইচ.কে কনক, শাকেরা আফজারা, মোহাম্মদ আজাদ, লুনা তাবাসসুম লুবনা, আব্দুল হাফিজ, কবির হোসেন, নুসরাত রুনা, শফি ফরিদ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, এইচ.এম মিল্টন, আব্দুল হাফিজ, আশেক মাহমুদ, মাসুদ কবির, নাসরিন ইসলাম, সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে, বহুদিন পরে রিঙ্কু বাহরাইন থেকে জয়েন করছে, পাখির ভেজ, কবির হোসেন, অন্তরা আহমেদ, পপিয়ারা জামান সুমি, একরামুল হক আমিন, একরামুল হক আমিন, আমিন মামুন কই? কাউরে তো দেখি না ক্লাসে। হ্যাঁ, তোহফা লাবিব, আরিফ রহমান, শিলার মা, সুলতান মামুন, মমতাজ বেগম, হ্যাঁ হ্যাঁ, রাজিয়া সুলতানা ফ্লোরা, আরিফ তালুকদার, আলী আকবর ভাই আছেন, ওয়াসিফ আহমেদ জনি, শাফায়েতুল্লাহ রঞ্জন, আয়েশা খাতুন, আবির আহমেদ কলকাতা থেকে, নাদিয়া সুলতানা শিলা, আমরিন শরীফ, আয়েশা খাতুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবাঈন, তাবাঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর জাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর